ভাইকে পাচ্ছি না। তো আমি বলতেছি যে, "কি বলো?" তারপর সকালবেলা শুনতেছি যে আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত বের ঘটনা ঘটে। নিহত ওই যুবদল কর্মীর নাম সজীব চৌধুরী আকাশ। বুধবার সকাল 10:30টার সময় পুলিশ বোদারা মুরাদপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের গুস্তখালী গ্রামত একখান টমেটো খেতে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাকিব নামে একজনের আটক গুজি পুলিশ। নিহত সজীব মিরেশ্বরাই উপজেলার আবু তুরাব এলাকার শাহ আলমর ফোয়া। সে দীর্ঘদিন যাবৎ পরিবার লই সীতাকুণ্ড নানার বাড়িতে বসবাস করত। স্থানীয় সূত্রে জানা গিয়ে মঙ্গলবার রাত 8টার সময় মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামত বিএনপি নেতা আব্দুল আলিম গ্রুপের ফোয়ারে একই জায়গার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো 5 জন আহত হয়ে এরপর শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজীব নিখোঁজ হয়। এ ব্যাপারে রাতিয়ে সজীবের পরিবার থানাত নিখোঁজ ডায়েরি করা হয়ে। আমার ভাই শাহাবুদ্দিন ভাই বলল যে ওনার ওখানে থাকতো মুরাদপুর, দাদুর বাড়ি মিরসরাই, নানু বাড়ি এখানে, বাসা বাড়াতে থাকি না, শ্বশুর বাড়িতে থাকি না। আর যোগাযোগ ছিল। ও হচ্ছে মেয়ে একটা হয়েছে তো 2 বছর চলে গেছে, 3 বছর হয়েছে। 3 ভাই বোন, 2 ভাই 1 বোন আমি। ও একদম সবার ছোট। জিডি করার জন্য আমি থানায় আসছি, জিডি নেই বলতেছে এখানে অভিযোগ করা আছে। ওইখানে আরো 5 জন ছিল, ওরা ছিল, ওরা নাকি জিডি করছে। তো এরপরে আমি কি করছি, জিডি নেই আমি কিছু মুদত করে চলে গেছি, সামুদ্রিক মেডিকেল চলে গেছি। যাওয়ার পরে বলতেছে আমাকে বলতেছে অভিযোগ পাওয়া যাচ্ছে না, ওইখানে মানুষ পাঠাচ্ছিল সামুদ্রিক খোঁজার জন্য। ওইখানে নাকি টাকা করে বলে ঘুরে টাকা থেকে ঘুরে দিয়েছি। তো পরে রাতে কি করে 3টের দিকে পুলিশ গেছে, এখানে পুলিশ আর গ্যারান মাস গেছে, পাইলে খুঁজছিল, অনেক খোঁজাখুঁজি করছিল, পাইনি। তারা খুঁজছিল পাইনি। আজকে সকাল 9টার দিকে নাকি জানি কে জানি কাজ করতে গেছিল, এখানে পাইছিল। হ্যাঁ গন্ডগোল ছিল, গন্ডগোল কথা কাটাকাটি ছিল, সামনে কথা কাটাকাটি ছিল, মিটমাট করার জন্য গেছিল, মানে অন্য কোনো কিছু। এটির নাম প্রকাশে অনুচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানাই সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনত 4 নম্বর ওয়ার্ডতুন মেম্বার পদপ্রার্থী আব্দুল আলিম আর শাহাবুদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ওইবার হতা। আর ইয়েন লইয়ের 2 জনের মধ্যে বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ওই বলে মনে করেন এলাকার বোধ খেয়ে। যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হই নিহত সজীব তার সিএনজি অটো রিক্সার গাড়ির দেখাশোনা করত। আর অটো রিক্সার ব্যাটারি চুরির ঘটনায় কেন্দ্র করে আব্দুল আলিম গ্রুপের ফোনে বিরোধীদের তারা সজীবরে হত্যা করে। আমার এই গোডাউনের দারোয়ান সজীব, যেটা এক্সপোর্টে আপনারা পাইছেন লাস্টটা, ও বলতেছে ভাইয়া আপনার আমি একটু ঘুরে আসি ওদের সাথে। ওই যে সকালে যে যার সাথে বাড়াবাড়ি হয়েছিল, যেখানে ওখানে আমার একটা বাইক ছিল এলাকার, ও ওই গাড়িতে ছিল বিদায়। ওরা যে রোড দিয়ে যাইতেছে ওই রোড দিয়ে ওদেরকে হামলা দিয়ে দিই। হামলা দেওয়ার পরে আমার প্রায় 6 জন লোক, 6 জন থেকে 5 জন ইনজেক্ট হয়েছে। 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, 2 জন এখানে চিকিৎসা দিয়ে অভিযোগ করে আসছে। আর একজন তো কালকে নিখোঁজ ছিল, আজকে ওরে পাওয়া গেছে। হামলাটা করছে যে আব্দুল আলিম, তারপর হচ্ছে যে রাকিব, আজিজ, সাইফুল, তারপর হচ্ছে রায়হান। এরা মূলত আওয়ামী লীগ আসছিল, আওয়ামী লীগ থেকে এখন বিএনপি করে, কিন্তু মূলত এরা দলের কোনো পদ পদবিতে নেই। এনডিএ বিষয়ে যোগাযোগ করতে চাইলে আব্দুল আলিমুর বাড়িতে তারা ফানো যায়, এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ফাঁকি। তবে আব্দুল আলিমুরে নফেলেও মুঠোফোনে তার স্ত্রীর লয় যোগাযোগ করলে তেই হই ইয়েন সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনত মেম্বার পদপ্রার্থীদের ঘটনার কেন্দ্র করেই এসব ইন রটার বলি তার অভিযোগ। আরে না, সব বানোয়াট, উনি তো সহজ সরল। আপনারা এখানে খবর নিয়ে দেখেন তো, ওনার সাথে কারোর সাথে ঝগড়া নাই, কিছু নাই। আপনারা পুরা গ্রামে তদন্ত করে দেখেন। আমাকে তো মহিলা মানুষ আমাকে সবকিছু বলে নাই, আমি মানে বাইরে থেকে শুনছি আর কি। এখন এরা কি মানে ওখানে ইয়ার মধ্যে গন্ডগোল হয়েছিল পরিষদের, এখানে ওই ফাইল দিচ্ছে যে, এখন এরা তো পার্টির লোক, এর দেখতে গেছে কি মানে কিভাবে দিচ্ছে। এখন শাহাবুদ্দিন ভাই এটা বলতেছে যে তুই এখানে কেন আসছিস? তো এই আলিম ভাই বলতেছে যে আমি আসবো না। তো বলে যে আমি বিএনপির এক প্রার্থী, আমি নির্বাচনে দাঁড়াবো, তুই দাঁড়াইতে পারবি না। আলিম বলতেছে যে আমি দাঁড়াইলে সমস্যা কি? তোমাকে জনগণ চাইলে তুমি ভোট পাইবা, আর আমাকে চাইলে আমি পাবো। এটার মধ্যে ডাকাডাকি করছে, আর এ নাকি ফোন করে ছেলে 2টা নিয়ে আসছে। তো এখানে আমার বাসুর একটা গাড়ি চালাই, ও ভাড়া নিয়ে গেছে, মানে চাইল এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছে। যে ওনার বাইকে মানে ডাকাডাকি করতেছে, উনি গেছে, আর ওনাকে ওই ছেলে 2টা আনি চুরি সহ আঘাত করতে লাগে না, এরা দূরে চলে আসছে। এখন ড্রাইভার তো গাড়ি নিয়ে গেছে, গাড়িটা রেখে দিয়ে চলে আসছে, ওরা রাখি দিছে। ওরা এখন বানাইছে যে 1 লাখ টাকাও নাকি আব্দুল আলিম থেকে পাবে, এটা দিয়ে গেলে গাড়ি আনতে পারবে। এখন আসলাম স্যার বলছে যে কোনো কিছু না করার জন্য এরা মানে আসলে সবকিছু মীমাংসা করে দিবে। এখন ওরা সন্ধ্যায় আসি এখানে আব্দুল আলিমকে নিয়ে যায়, এরা মানে কি গাড়ির মধ্যে ঢুকে ফেলছে। 3-4 গাড়ি আনছে মানুষ। এখানে তো সবাই ইফতার করে যে যার কাজে ব্যস্ত। এখানে দোকানের ওখানে ককটেল ফুটাইছে, আর সবাই দূরে গেছে আর কি। হ্যাঁ, আমিও আবার শুনছি, আমি ঘরে ছিলাম তখন। আমরা দূরে চলে গেছি, দেখতেছি যে এখানে একজনকে একজন মারতেছে। ওরা তো আমাদের তো কোনো অস্ত্র নাই, আমরা তো ঘর থেকে গেছি, ওরাও তো দোকানে বসে আছে।
এখন কিভাবে এখানে তো অনেক মানুষ ছিল, পুরা বাড়ির মানুষ, ওরাও ছিল, ওরা অস্ত্র আনছে, এদের তো কিছু নাই, এরা তো জানে না যে ওরা আসবে এখান থেকে, ওই গ্রাম থেকে এই গ্রামে হামলা করতে আসবে, এরা তো জানে না। এখন তো এটা তো মেম্বার ইলেকশন তো অনেক পরে, যে এখন এই তো চাই যে একভাবে দাঁড়াবে। এখন আমার স্বামীকে সবাই পছন্দ করে, সবাই, আমার স্বামী নিজের থেকে বলতেছে না, সবাই বলতেছে আপনি দাঁড়ান, আপনি যোগ্য, আপনাকে ভোট দিব আমরা। এই তো মনে মনে জানা হয়ে গেছে যে মানে আমার স্বামীকে দাঁড় করাইলে আমার স্বামী ভোট পাবে না। জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ জানায় লাশ ময়নাতদন্ত লাই ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত পাঠানো হয়। C+ TV, চট্টগ্রাম।